বিভিন্ন সাধু সন্তরা সনাতনী ধর্মের যে শৌর্য দিবস আর সেই শৌর্য দিবসের মিছিলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সরাসরি আপনাদের দেখাচ্ছে হাইকোর্টের অনুমতি, আর সেই অনুমতিতে সনাতন সমাজের শৌর্য দিবস আর সেই শৌর্য দিবসের মিছিলে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি। এরপরে সভা রয়েছে, সুস্মিতা রয়েছে, আরো আপডেট দেবে সুস্মিতা। শৌর্য দিবস পালন করছে এই মুহূর্তে এবং বিজেপির শুভেন্দু অধিকারী সহ এই মিছিলে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন হিন্দু মহাসংঘ এবং হিন্দু পরিষদ তাদের সদস্যরা উপস্থিত রয়েছেন। অর্থাৎ বলা যায় যে বিজেপির ব্যানারে হচ্ছে হিন্দু মহাসংঘ হিন্দু বাহিনী তাদের মিছিল এই মুহূর্তে চলছে। একেবারে আমরা আজ সকালে দেখেছিলাম সেখানে বিভিন্ন বজরং দল তারা এই মুহূর্তে মিছিল তারা শৌর্য দিবস পালন করছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন এবং বিজেপির তরফ থেকে কর্মী সমর্থক তারা যেমন উপস্থিত রয়েছেন তারা উপস্থিত রয়েছে। মূলত এখান থেকে তারা একেবারে হিন্দুত্ববাদের যে বার্তা সেই বার্তা মানুষকে দিতে চাইছেন, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন। ঠিক তেমনই আধুনা একবার সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বার্তা দিতে চাইছেন হিন্দুত্ববাদের বার্তা। এবং আমরা দেখেছিলাম যে মেয়র অফিস সেখানে সংহতি দিবস পালন হচ্ছে। অন্যদিকে আজই একেবারে বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত শুভেন্দু অধিকারী শৌর্য দিবস পালনের উপলক্ষে আজকের এই মিছিল, সেই মিছিল একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, বর্ণাঢ্য মিছিল। সেখানে শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক তাই উপস্থিত হচ্ছেন সাধু সন্তরা যারা আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিন্দুত্বের বার্তা গুলোকে দিয়ে থাকেন। তারা এসে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে হাঁটছেন তারা। এবং শুধু এবছর নয়, এর আগেও আমরা দেখেছি 2024 সালে, 2021 সালে, 2019 সালে বিভিন্ন সময় বিজেপি শৌর্য দিবস পালন করে থাকে এবং আজও একেবারে একইভাবে শৌর্য দিবস পালন হচ্ছে। এবং এই মুহূর্তে মিছিলে শৌর্য দিবসের যে মিছিল, সেই মিছিলে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং এই মিছিল শেষে সভাও রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে সুস্মিতা।